যদি কেউ আপনার মনের মানুষকে ম্যানিফেস্ট করে, আপনারই স্পেসিফিক পার্সনকে নিজের জীবনে জেনে অথবা না জেনে আকর্ষণ করে, তাহলে ওই মানুষটার সাথে কি হবে? আপনার সাথেই বা কি হবে? আপনাদের সম্পর্কের যে ওভারঅল এনার্জি, সেটা কীরকম থাকবে? আজকে আমরা এটাই জানবো। তাই আজকের ভিডিওটা যারা যারা নিজের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু এটা হয়তো জানেন যে সে অন্য কোথাও এনগেজড, তাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আবার যাদের সম্পর্ক এককালে ভীষণ ভালো চলতো, যাদের সম্পর্কের মধ্যে একটা শাইনি ভাব ছিল এবং আস্তে আস্তে সম্পর্কটা তার যে উষ্ণতা, তার যে চার্ম হারাতে শুরু করেছে, তাদের জন্য ইম্পর্টেন্ট। যদি আপনি এগুলোর মধ্যে কোনো কিছু থেকে রেজনেট করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যদি আপনি এটা ভেবে থাকেন যে আপনার যে পার্সন, তাকে যদি কেউ নিজের জীবনে ম্যানিফেস্ট করে, আপনার পার্সন আপনাকে ছেড়ে সোজা সেখানে চলে যাবে এবং আপনার দিকে ফিরেও তাকাবে না, আপনাকে ব্লক করে দেবে, আপনার সাথে দুর্ব্যবহার করবে, তাহলে বলবো এর উল্টোটাই হবে। আপনি একদমই ভুল ভাবছেন। যেটা আপনি ভাবছেন সেটার উল্টোটাই হবে। অ্যাকচুয়ালি যে কোনো এনার্জি আমরা ঠিক যেরকমভাবে তাকে পরিচালনা করি সেভাবে কাজ করে না। এনার্জি কাজ করে এনার্জির মতো। আমাদের অবচেতন মন আমাদের বাস্তবের আয়না। আয়নাতে আমরা যেরকম আমাদের বিপরীত প্রতিচ্ছবি দেখতে পাই। আয়নাতে যদি আপনি নিজেকে দেখেন, নিজের ডান হাতটা বাম দিকে দেখতে পাবেন, বাম হাতটা ডান দিকে দেখতে পাবেন। এটা হয় কি না? ঠিক সেরকমভাবেই আমরা যখন যে জিনিসটাকে সবথেকে বেশি আকর্ষণ করার চেষ্টা করি, সবথেকে বেশি চেজ করি, সবথেকে বেশি চাই, তখন সেই জিনিসটা আমাদেরকে চ্যালেঞ্জ করে। আমাদেরকে তত বেশি চ্যালেঞ্জ করে যত বেশি আমরা ওটা নিয়ে ডেসপারেট হই, যত বেশি বেশি আমরা এনার্জি দিই, তত বেশি ওই জিনিসটা আমাদেরকে চ্যালেঞ্জ করে। আমরা যখন ট্রিগার না হয়ে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি, সেই অনুযায়ী নিজের মধ্যে পরিবর্তনগুলো আনতে শুরু করি, যেটা রিকোয়ার্ড কোনো জিনিসকে লাইফে আনার জন্য, ঠিক সেই সময় থেকেই একটু একটু করে ওই জিনিসটা আমাদের জীবনে আসতে শুরু করে। তাই যারা বলছেন যে আমার পার্সন অন্য জায়গায় এনগেজড, আমার ভাগ্যে আছে কিনা, আমার পার্সন ভীষণ জেদি, আজকের ভিডিওটা তাদের জন্য একটা উত্তর হতে চলেছে। নেক্সট আমি প্রথমেই বলে নিই, আপনার মনের মানুষকে বা আপনার স্পেসিফিক পার্সনকে যদি কেউ ম্যানিফেস্ট করেন, তাহলে নিশ্চয়ই তার আর আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে কোনো একটা পূর্বসূত্র রয়েছে। অকারণে কেউ কাউকে ম্যানিফেস্ট করে বলে আমার জানা নেই। হতে পারে সেই ব্যক্তি আপনার স্পেসিফিক পার্সনের এক্স, অথবা মনে মনে হয়তো আপনার স্পেসিফিক পার্সনকে পছন্দ করে, ক্রাশ বা সিচুয়েশনশিপ টাইপের কোনো কিছু। আজকাল হয় না এই ধরনের বিভিন্ন রকম সম্পর্ক, বা কোনো বন্ধু। অনেক সময় দেখবেন মানুষের অনেক রকম ভালো বন্ধু থাকে, কিন্তু সেই বন্ধুর মধ্যে কার মনে যে কী সুপ্ত বাসনা রয়েছে সেটা বোঝা মুশকিল। তো প্রথমেই কী ধরনের সাইন আপনারা দেখতে পাবেন সেটা বলে নিই। যদি আপনাদের সম্পর্ক ভীষণ ভালো চলছে, কিন্তু হঠাৎ করে আপনার পার্সনকে যেন মনে হচ্ছে আর ভালো লাগছে না, আপনার পার্সনকে মনে হচ্ছে ভীষণ একঘেয়ে, আপনার পার্সনকে মনে হচ্ছে সে আপনার প্রতি ভীষণ ক্লিঙ্গি টাইপের এনার্জি দেয়, ভীষণ ন্যাগিং, সারাক্ষণ আপনার কাছে এসে ঘ্যান ঘ্যান করতে থাকে, আপনার আপনার স্পেসিফিক পার্সনকে একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। হতে পারে তাকে কেউ ম্যানিফেস্ট করছে নিজের জীবনে। ঠিকই ধরেছেন। ইগনোর ফার্স্টে সে আপনাকে করবে না, আপনি আপনার স্পেসিফিক পার্সনকে নিজে ইগনোর করতে শুরু করবেন, নিজে তাকে ঠেলে দূরে সরাতে শুরু করবেন। আপনাদের সম্পর্কটা ঠিক সেই রকমভাবে আপনি নিজে নষ্ট করতে শুরু করবেন, ঠিক যেরকমভাবে কোনো খাবার কিছুদিন ফেলে রাখলে যেভাবে সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, সম্পর্কটাও আস্তে আস্তে ধীরে ধীরে সেরকমভাবে নষ্ট হবে। সম্পর্ক চারা গাছের মতো হয়, তাকে যত্ন করতে হয়, সময়ে জল দিতে হয়, সার দিতে হয়, মাটি উস্কে দিতে হয় তার গোড়ায়, তবেই সে বেঁচে থাকে। যদি কোনো এক পক্ষ সেই সম্পর্কের গোড়ায় জল দেয়া, যত্ন করা, সার দেয়া বন্ধ করে, তাহলে কি হবে?
সম্পর্ক চারা গাছের মতো আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এখানে এই ভূমিকাটা আপনিই নেবেন। আপনি সেই সম্পর্ককে যত্ন করা বন্ধ করে দেবেন, আপনার পার্সনকে আস্তে আস্তে ঠেলে দূরে সরাতে শুরু করবেন। অ্যাকচুয়ালি এরকম কেন হয়? যখন আমরা কোনো এনার্জি কারোর প্রতি সেন্ড করি, সেটা গুড এনার্জি হোক আর ব্যাড এনার্জি, তার কাজই থাকে এনার্জিটা যার প্রতি যেভাবে ডিরেক্ট করা হয়েছে, যেভাবে প্রেরণ করা হয়েছে, তাকে গিয়ে তার অবচেতন মনকে গিয়ে হিট করা। আমরা মানুষরা আমাদের কাজ করতে ভুলে যেতে পারি, করতে ভুল হতে পারে, এনার্জির কখনো ভুল হয় না। এনার্জির কাজই হলো যে মানুষকে, যে মানুষের উদ্দেশ্য করে তাকে প্রেরণ করা হয়েছে, তাকে গিয়ে কন্ট্রোলে আনা, তাকে নিজের গ্রিপের মধ্যে আনা। নিজের গ্রিপের মধ্যে তাকে আনতে গিয়ে যাকে যাকে সে সামনে দেখতে পাবে যে সমস্যা তৈরি করছে, এই এনার্জিকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না, তাকে তাকে ওই এনার্জি ওই ব্যক্তির জীবন থেকে দূরে সরিয়ে দেবে। অর্থাৎ এখানে আপনার যে স্পেসিফিক পার্সন, সে তো এই মুহূর্তে আপনার সাথে ইমোশনালি কানেক্টেড, আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, তাই সে সমস্ত রকম ইমোশন আপনার কাছেই ব্যক্ত করতে চাইবে। ইমোশনাল শেল্টার সে আপনার কাছেই খুঁজবে, ইমোশনাল সাপোর্টও সে আপনার কাছ থেকেই চাইবে। কিন্তু যে এনার্জি তার কাছে আসছে, সে চাইছে যে আপনার আর তার মধ্যে দূরত্ব সৃষ্টি হোক, আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক, যাতে অন্য কোনো ব্যক্তির সাথে যে আপনার স্পেসিফিক পার্সনকে এই মেন্টাল এনার্জি পাঠাচ্ছে, তার সাথে আপনার স্পেসিফিক পার্সনের বন্ডিংটা সুন্দরভাবে ক্রিয়েট হতে পারে। আপনার স্পেসিফিক পার্সনের চিন্তাধারা, এনার্জি তার দিকে ডিরেক্টেড হতে পারে, আপনার দিকে নয়। আর এটা করানোর জন্য বাধাটাকে, সবথেকে বড় বাধা হলেন আপনি। কেননা আপনি আপনার স্পেসিফিক পার্সনের জীবনে রয়েছেন, তাকে সাপোর্ট করছেন। আপনি যতক্ষণ আপনার স্পেসিফিক পার্সনের আশপাশে রয়েছেন, আপনার এনার্জি যতক্ষণ রয়েছে, ততক্ষণ সেই এনার্জি আপনার স্পেসিফিক পার্সনের উপর সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই এই জন্য প্রথমেই এই এনার্জিটা হিট করবে আপনাকে, আর আপনি আস্তে আস্তে নিজে থেকেই তাকে দূরে সরাতে শুরু করবেন। এবার এটার ভেবে দেখতে গেলে একটা কারণও রয়েছে। যেহেতু আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি ইমোশনালি কানেক্টেড, আর আপনার স্পেসিফিক পার্সন এখন অপর কোথাও থেকে এনার্জি পাচ্ছে। এনার্জিতে কি হচ্ছে? এনার্জি যখন সে পাচ্ছে, তার নিজের এনার্জি বাড়ছে, এবং সে যেহেতু আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড, সে সেই সমস্ত এনার্জি আপনাকে দিতে চাইছে। এক্সেস ওভারফ্লোড এনার্জি আপনার দিকে ওভারফ্লো করছে। আপনি তার এনার্জিতে এত বেশি ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন যে আপনি এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সনকে, আপনার যেন মনে হচ্ছে বিরক্তিকর, ক্লিঙ্গি পার্সন, একঘেয়ে এরকম টাইপের একটা কিছু মনে হচ্ছে, আপনি নিজেই অ্যাভয়েড করতে শুরু করছেন। অনেক সময় এটাও হয়ে থাকে যে ধরুন আপনি ইন্টেনশনালি তাকে অ্যাভয়েড করছেন না, কিন্তু আপনার জীবনে এমন কিছু সিচুয়েশান এসে যাচ্ছে, এমন কিছু ঘটনা ঘটছে যে আপনি সেগুলো নিয়ে এতই ব্যস্ত হয়ে যাচ্ছেন যে সেই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সনকে দেবার মতন সময় থাকছে না। আর আপনার স্পেসিফিক পার্সন, সে তো এই মুহূর্তে ম্যানিফেস্টেড হচ্ছে, সে এই মুহূর্তে তার মধ্যে অনেক ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলছে। তার হঠাৎ করে কান্না পেতে পারে, হঠাৎ করে রাগ হতে পারে। আর এই সময় তার জীবনের যে গুরুত্বপূর্ণ পার্সন, তার ইমোশনাল শেল্টার, আপনি তার কাছে যেহেতু উপস্থিত থাকছেন না, সেই কারণে আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি আস্তে আস্তে বিরূপ হতে শুরু করবে। একদিনে এটা হবে না, অনেক দিন টাইম লাগবে। আস্তে আস্তে আপনার প্রতি একটা তার রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। মনে মনে কি ভাববে, এর ওপর এত ভরসা করলাম, একে এত ভালোবাসলাম, আমার এক্সই তাহলে ভালো ছিল, আমি কি কোনো ভুল কাজ করছি? তার আস্তে আস্তে তার মনের মধ্যে এরকম চিন্তাধারা আসতে শুরু করবে, নিশ্চয়ই আমি কোনো ভুল কাজ করছি, আমার এক্স অথবা যে আমাকে পছন্দ করে তার সাথে আমার একটা সেকেন্ড চান্স নেওয়া দরকার, আমার ওখানে একবার যাওয়া দরকার, হয়তো সে আমাকে ইমোশনাল সাপোর্টটা দেবে। কিন্তু সেই সময়েও আপনার পার্সন আপনাকে ছেড়ে সেই ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গে যাওয়ার যে কারেজ, যে সাহস বা যে উদ্যম, সেটা পায় না। আর ইগো তো মানুষের একটা জিনিস থাকে, ইগো তো হিল হতে টাইম লাগে। তাই বাই এনি হাউ আপনার পার্সন সেই সময় ওই ব্যক্তির কাছে যাবে না, আপনার জন্য অপেক্ষা করবে, আপনার কথা ভাববে,
হয়তো আপনার সাথে যোগাযোগও করতে পারে। কিন্তু এই সময় তার মধ্যে সে ওই যোগাযোগের তীব্রতা, ওই যে বারবার কল মেসেজ করা, ওপর এসএমএস করা, এই যে আপনার জন্য যে ভালনারেবিলিটি সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তার প্যাশন, তার তীব্রতা আস্তে আস্তে আপনার প্রতি কমতে থাকবে। যেরকমভাবে আপনাকে যেন সে একটা শক্ত দেওয়ালের মতন দেখবে, যেখানে বারবার ঘা খেয়ে খেয়ে সে ক্লান্ত। আর এই দেয়ালটা আর কিছু নয়, দেওয়ালটা হচ্ছে অপর প্রান্ত থেকে, অপর কোথাও থেকে আসা সেই এনার্জির রেজিস্ট্যান্স, সেই এনার্জির দেওয়াল, যেটা আপনাদের দুজনের মধ্যে ভাঙন সৃষ্টি করে দিয়েছে। আর আপনি আস্তে আস্তে নোটিস করবেন যে মানুষটা আপনার জন্য এত পাগল ছিল, আপনাকে একবার আপনার সাথে কথা বলার জন্য এত কষ্ট করত, সে আর আগের মতন তীব্রভাবে আপনার কাছে নেই। আর আপনি কিন্তু এই সময় তাকে ভোলানোর জন্য, তাকে ফেরানোর জন্য তার কাছে যাবেন না। এই সময় আপনি আপনার যেটা করার কথা নয়, আপনার ইগোতে আপনি আটকে থাকবেন, তার কাছে যাবেন না। ফলস্বরূপ কি হবে, এবার আস্তে আস্তে যখন আপনার ওই পার্সন তাকে যে ম্যানিফেস্ট করছে সেই এক্স অথবা ক্রাশের কথা আস্তে আস্তে মনে মনে ভাবতে শুরু করবে, তখন ওই ব্যক্তির ভাইব্রেশন বাড়বে। এটা কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন কাউকে মেন্টাল মেসেজ পাঠাই, সে যখন আমাদের এনার্জি রিসিভ করে না, তখন আমাদের মধ্যে একটা কষ্ট থাকে, আমাদের লোয়ার ভাইব্রেশন থাকে। কিন্তু যখন আস্তে আস্তে সে আমাদের এনার্জি গ্রহণ করতে শুরু করে, আমরা খুব ফ্রি ফিল করি, আমাদের একটা আলাদাই শক্তি এসে যায় ভেতরে। তখন সেই যে মানুষটা আপনার স্পেসিফিককে এনার্জি পাঠাচ্ছে তারও এখন ওই অবস্থা চলে। সে আস্তে আস্তে বলিয়ান হয়, সে আস্তে আস্তে তার ভাইব্রেশন বাড়তে থাকে। আস্তে আস্তে যখন সে একদিন লেট গো করে ফেলে আপনার স্পেসিফিককে, তখন আপনার স্পেসিফিকের মধ্যে তার জন্য ব্যাকুলতা দেখবার মতন হবে। এবং এই সময় যার ভাইব্রেশন যত বেশি থাকবে, জয় তারই হবে। এটা এনার্জির দুনিয়া, এখানে কে ভালো কে খারাপ, কে ঠিক ছিল কে ভুল ছিল, এসব কিছু মানে এখানে ভ্যালু রাখে না। এখানে যার ভাইবস হাই তারই এখানে জয় হয়, তা সেই এখানে জেতে। যদি এই সময় আপনার ভাইব্রেশন, আপনার সেলফ লাভ হাই থাকে, আপনার কাছে ফিরে আসার চান্স থাকবে, সাময়িকভাবে তার কাছে গেলেও আপনার কাছেই ফিরে আসবে। কিন্তু যদি এই সময় তার ভাইব্রেশন অনেক বেশি থাকে এবং এই সম্পর্কটা যদি তার সোলমেট বা টুইন ফ্লেম জাতীয় কোনো সম্পর্ক হয়, চান্স থাকবে সেখানেই আপনার পার্সন চলে যাবে, সেখানে ইমোশনালি ইনভেস্ট করবে। কথাগুলো হয়তো আপনাদের শুনতে একটু নিষ্ঠুর লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবটা এরকমই। আজকে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।